সবাইকে এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লক্ষ্য করে দেখেন আমরা যখন অনেক সময় ইউটিউবে প্রবেশ করি তখন আমরা এখানে কিন্তু একটি শেয়ার বাটন দেখতে পাই। আমরা লিংকটি শেয়ার করতে পারি, চাইলে আমরা লিংকটি কপি করতে পারি কিংবা ইমেইলে হোয়াটসঅ্যাপে প্রদান করতে পারি, আদান প্রদান করতে পারি, তাই না? তো এখান থেকে জাস্ট আমরা যখন শেয়ার বাটনে ক্লিক করব তখনই দেখতে পাচ্ছেন যে এই যে একটি লিংক চলে এসেছে। এই লিংকটি চাইলে এখান থেকে আমরা কপি করতে পারবো কিংবা আমরা ইমেইল করতে পারবো কিংবা আমরা হোয়াটসঅ্যাপে প্রদান করতে পারবো। তো এই কাজটি কীভাবে করতে হবে, সুতরাং অনেক সময় যখন আমরা দেখতে পাচ্ছি যে একটি ওয়েবসাইটে আমাদেরকে এই ধরনের অপশান চালু করতে হতে পারে, আমরা সেই ওয়েবসাইটের লিঙ্ক কপি করতে পারি কিংবা আমরা চাইলে সেই ওয়েবসাইট থেকে আরও অন্যান্য কিছু কপি করতে পারি। তো সেই কাজটি কীভাবে করতে হয় এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। ওকে, তো সেই কাজটি করার জন্য চলে যাচ্ছি আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারে। এখানে চলে আসার পর জাস্ট একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এবং এখান থেকে বলে দিচ্ছি ওয়েব শেয়ার এপিআই, রাইট। আমরা ওয়েব শেয়ার এপিআই নিয়ে কাজ করব। তো ইতিপূর্বে কিন্তু আমি ওয়েব শেয়ার এপিআই নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। তো এখান থেকে ডিরেক্ট আমি ভিএস কোডটাকে ওপেন করে নিচ্ছি। ভিএস কোডটাকে ওপেন করে নেওয়ার পর আমার কাঙ্ক্ষিত যে ফোল্ডারটি রয়েছে, সুতরাং আমার ওয়েব শেয়ার এপিআই যে কাঙ্ক্ষিত ফোল্ডার সেই ফোল্ডারটাকে নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিচ্ছি। ওকে, অ্যাড ফোল্ডার, পারফেক্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে এখন যে কাজটি করব, এখানে আমি সরাসরি index.html লিখে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তার পাশাপাশি index.js লিখে একটি ফাইল ক্রিয়েট করে নিলাম। আমরা যদি ফোল্ডারটা দেখে আসি ওয়েব শেয়ার, রাইট, এটা দেখেন দুইটা ফোল্ডার কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল। তার পাশাপাশি এখন আমরা যে কাজটি করব, এখান থেকে HTML এর বেসিক একটি স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। এর পরবর্তীতে আমাদের index.js ফাইলের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। ওকে, তো সরাসরি আমরা সেই কাজটা করে নিই। তো চলে আসলাম এখানে, এখানে চলে আসার পরবর্তীতে index.js, পারফেক্ট, সব কিছু ঠিকঠাক আছে। তো এখন index.js ফাইলে চলে আসার পর আমাদের এই যে বডি ট্যাগের নিচে আমরা জাস্ট এখানে একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে একটি বাটন ওপেন করে নিচ্ছি যার নামটা আমরা দিচ্ছি শেয়ার। ওকে, তার একটা আইডি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু ফন্ট অসমের অনেক কিছু নিয়ে এসে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে আইডি দিয়ে দিলাম শেয়ার বাটন, রাইট, শেয়ার বাটন, ঠিক আছে। তো এই যে শেয়ার বাটন যেটা আমার রয়েছে, সেই শেয়ার বাটনটাকে আমাকে ধরতে হবে। অবশ্যই index.html চলে আসলাম। চলে আসার পরবর্তীতে একটি ভেরিয়েবল নিচ্ছি শেয়ার বাটন। তো document.get element by id, তার মাধ্যমে আমরা যে কাজটি করেছি শেয়ার বাটনটাকে ডিরেক্ট আমরা এখানে ধরে ফেলেছি। তো শেয়ার বাটনটাকে ধরে ফেলার পর এখন আমরা কি করব, এর উপর একটা যখন আমরা কি করব, আমরা জাস্ট আপনাদেরকে যদি পেজটাকে ওপেন করে দেখাই, তো সরাসরি পেজে চলে যাচ্ছি। পেজটাকে ওপেন হওয়ার পর এই তো চলে আসলাম। চলে আসার পর দেখতে পাচ্ছেন বাটনটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। তো বাটনে যখন আমরা ক্লিক করব তাহলে আমাদের এখানে একটি অ্যাডিভিন লিসেনার চালাতে হবে। তো সেই অ্যাডিভিন লিসেনারটা কি হবে, লিসেনিংটা কি শুনবে সে, মানে ইভেন্টটা কি হবে, সেটা যেটা হবে সেটা হচ্ছে ক্লিক ইভেন্ট, রাইট। তো ক্লিক ইভেন্ট হবে। তার পরবর্তীতে ফাংশন, আমাদের যে অ্যানোনিমাস ফাংশনটি রয়েছে, বেসিক স্ট্রাকচার, সেমিকলন দিয়ে আমরা এখান থেকে স্টেটমেন্টটি শেষ করে দিলাম। তো আপাতত কিন্তু আমাদের বেসিক কাজগুলো এখান থেকে কার্যাবলীগুলো সম্পাদন হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, যখন আমরা বাটনে ক্লিক করব তখন আমাদের ঘটনাগুলি ঘটবে। তো সেই কাজটি করার জন্য আমরা আমাদের যে নেভিগেটর রয়েছে, সুতরাং নেভিগেটর নিয়ে ইতিপূর্বে কিন্তু আমি অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। জাস্ট এখান থেকে নেভিগেটর, রাইট। এই নেভিগেটর ডট শেয়ার কিন্তু এক প্রকার আমাদের অবজেক্ট। হ্যাঁ, তো এইটা যদি আমাদের ব্রাউজারে সাপোর্ট করে তাহলে আমরা জাস্ট console.log করে বলে দিব এটা হচ্ছে আমাদের সাপোর্ট। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ব্রাউজারে সাপোর্ট নাম করতে পারে আমাদের এই যে ওয়েব এপিআইটি প্রদান করবে। তো এখান থেকে নিয়ে এসে Ctrl+C দিয়ে কপি করে এখান থেকে জাস্ট বলে দিব ক্যান নট সাপোর্ট। ওকে, তো আমরা জাস্ট যেহেতু গুগল ক্রোম ব্রাউজার থেকে রান করেছি, অবশ্যই কিন্তু এই ব্রাউজারে আমাদের সাপোর্ট করবে। তো এখান থেকে ইন্সপেক্টে চলে যাচ্ছি। ইন্সপেক্টে চলে আসার পর কনসোলে চলে যাচ্ছি। কনসোলে চলে আসার পর দেখেন আমি যখন শেয়ার বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে বলে দিয়েছে যে সাপোর্ট, মানে আমার এই ব্রাউজারে এই যে আমাদের নেভিগেটর.শেয়ার, সুতরাং এটা সাপোর্ট করেছে। তাহলে আমার কি করবে, ইফ ব্লকটা কাজ করবে, তাই না? আর যদি সাপোর্ট না করতো সঙ্গে সঙ্গে আমার ইলসে চলে আসতো, ইলসে এসে বলতো ক্যান নট সাপোর্ট। তো এতটুকু কাজ আপাতত আমাদের রেডি। তাহলে এখন কি করতে হবে, যেহেতু শেয়ার কিন্তু আমাদেরকে অবজেক্ট প্রদান করবে, এখন কি কি অবজেক্ট সে প্রদান করবে সেগুলো নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। তাহলে এখান থেকে জাস্ট এটা কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিলাম। তার পরবর্তীতে অবজেক্টের জন্য আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট সেটা ওপেনিং করে দিলাম। এখন অবজেক্টের জন্য সে কিন্তু কিছু টেক্সটও আমাদের নিয়ে কাজ করতে পারে, যেমন এখান থেকে আমি জাস্ট বলে দিচ্ছি হ্যালো বা প্লিজ রিড, যে কোনো কিছু আমরা রাখতে পারি। তো সে কিন্তু আমাদের ইউআরএলও হতে পারে। আসলে এই ইউআরএলটা কোন ইউআরএল, দেখেন আমরা যখন কি জানি, যখন আমরা ইউটিউবে প্রবেশ করছি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কি ঘটনা ঘটছে, ইউটিউবে প্রবেশ করার পরেই কিন্তু আমরা এখান থেকে শেয়ার বাটনটি পাচ্ছি। আর এই শেয়ার বাটনে ক্লিক করা মাত্র দেখেন এই যে ইউআরএল লিঙ্কটা আমি কিন্তু কপি করতে পারছি। কপি করলেই কিন্তু বলে দিচ্ছে লিঙ্ক কপিড। তাহলে এইখান থেকে যখন আমরা কি করব, শেয়ার বাটনে ক্লিক করার পর কোন লিঙ্কটা আসলে এখানে প্রবেশ করাবো, তো আমাদের এখানে আপনি যে ওয়েবসাইটে ব্যবহার করছেন সেই লিঙ্কটা হতে পারে। আমি এখানে আমার পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখন কি ঘটনাটা ঘটলো, এই ইউআরএলটা এখন কি হবে, যে
আমার এইটাকে কপি করে রাখবে। ওকে, তো এখন জাস্ট আমি আপনাদেরকে একটি কাজ করে দেখাই। আমাদের কিন্তু আপাতত কাজটা হয়ে যাওয়ার পথে। দেখেন আমি জাস্ট শেয়ার বাটনে ক্লিক করছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাজগুলো ঠিকঠাক মতো করছে। কপি লিঙ্ক, মেইল, ফোন লিঙ্ক, নোট ওয়ান প্যাড, মানে যা যা রয়েছে এখান থেকে ফর উইন্ডো। তো গেট অ্যাপস, এখান থেকে আমরা চাইলে আরও গেট অ্যাপস নিয়ে কাজ করতে পারি। তো এখন দেখেন শেয়ার বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু আমার লিঙ্কটা কপি করতে পারবো। আমি আপাতত যে লিঙ্কটা কপি করেছিলাম, আমি একটা কাজ করি, এখানে এই দিয়ে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, মানে কিন্তু আমার এটা কপি হয়ে আছে। এখন আমি চাচ্ছি এই লিঙ্কটা আমার যেন কপি হয়ে থাকে, এই লিঙ্কটা। তো এটাকে কপি করার জন্য এখন কি করব, সরাসরি শেয়ার বাটনে ক্লিক করছি, এই যে দেখেন কপি লিঙ্ক। এখান থেকে কপি লিঙ্ক দেওয়া মাত্রই কি হবে, কপি দেখাচ্ছে। ওকে, রাইট বাটনে কপি দেখালো, হ্যাঁ ঠিক আছে। তো এখন দেখেন পেস্ট করে দিচ্ছি, তাহলে দেখেন এই তো পারফেক্ট, আমার এই লিঙ্কটি কিন্তু কপি হয়ে চলে আসলো এখানে। তো আপনি এখানে যা লিখবেন, আপনি যে লিঙ্কই দেন না কেন, আপনি কিন্তু এখানে আপনার পার্সোনাল ওয়েবসাইটে লিঙ্কও দিতে পারেন। হ্যাঁ, তাহলে এখন কি হবে, এটা জাস্ট কপি পেস্ট করে দিলাম আমরা, মানে এখান থেকে কপি করতে পারলাম। আবার যদি শেয়ার বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমরা মেইল করতে পারবো, ফোন লিঙ্ক, এছাড়া আমাদের যে সমস্ত অ্যাপস রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। তাহলে এতটুকু কাজ আমাদের রেডি। তো দেখেন আমরা কিন্তু ইউজারকে চাইলে একটা মেসেজ প্রদান করতে পারি প্রমিসের মাধ্যমে, যেমন ইতিপূর্বে কিন্তু ডট দেন নিয়ে আমরা কাজ করেছি। তো এই কাজটা আমরা করবো। হ্যাঁ, তো জাস্ট বেসিক স্ট্রাকচারটা রেডি করে ফেললাম। রেডি করে ফেল কনসোল ডট লগ করে বলে দিব যে থ্যাঙ্কস ফর শেয়ার, জাস্ট এটা বলে দিচ্ছি, বা থ্যাঙ্কস ফর শেয়ার অ্যান্ড ক্লিক। ওকে, তো এই কাজটা আমরা এখানে করে ফেললাম যে থ্যাঙ্কস ফর শেয়ার অ্যান্ড ক্লিক। ওকে, পারফেক্ট, ঠিক আছে। তো এখন কি দেখাবে, যখন আমরা এখান থেকে ইন্সপেক্ট করে যাচ্ছি, কনসোলে চলে যাচ্ছি, যখন আমরা শেয়ার বাটনে ক্লিক করবো, লক্ষ্য করে দেখেন যখন আমরা এখানে শেয়ার বাটনে ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বলছে থ্যাঙ্কস ফর শেয়ার অ্যান্ড ক্লিক, মানে এখান থেকে কিন্তু আমাদের রেসপন্সার সঠিকভাবে কাজ করেছে। এখন কোনো ক্রমে যদি আমার ইরোড চলে আসে, আমি এই ইউআরএল এখানে ডবল এল দিয়ে দিলাম, তাহলে এখন দেখেন এখন কিন্তু একটা ইরোড চলে আসবে। তো শেয়ার বাটনে ক্লিক করছি, আমাকে হিয়া অনেক বড় একটা টাইপ ইরোর, ইরোরের টাইপটা দেখিয়েছে টাইপ ইরোর, নাম হচ্ছে টাইপ ইরোর, আর মেসেজ দেখিয়েছে কিন্তু এত বড়। তো এগুলো কিন্তু আমার দরকার নেই, আমি চাচ্ছি নিজেদেরা একটা ইরোর হ্যান্ডেলিং করব। তো এরর হ্যান্ডেলিং করার জন্য আমরা কি করতে পারি, ডট ক্যাচের মধ্যে থাকবে আমাদের কি, আমাদের ক্যাচের মধ্যে থাকবে ফাংশন, তার পরবর্তীতে এখানে জাস্ট একটা যে ধরনের ইরোর আসবে সেই ইরোরটা দ্বারা রিসিভ করে নেবে। তার পরবর্তীতে কনসোল ডট লগ করে আমরা চাইলে সেই ইরোরটাকে ডিরেক্ট প্রিন্ট করতে পারি এর মাধ্যমে, বা আমরা চাচ্ছি যে না আমরা কাস্টম এরর তৈরি করব, তাহলে এখান থেকে বলে দেবো যে এরর 404। এবার জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে সেভ করে ফেললাম, যেহেতু ইউআরএল এর এখানে ডবল এল রয়েছে সেক্ষেত্রে এটা কিন্তু আমার এরর আসবেই। জাস্ট এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করছি, দেখেন এবার আমাকে বলছে এরর 404। আবারও রিফ্রেশ করে নিচ্ছি, আবারও শেয়ার বাটনে ক্লিক করছি, তাহলে আমাকে বলছে এরর 404। মানে দেখেন আমার কিন্তু এখন নিজেদের এররটাও হ্যান্ডেল করতে পেরেছি। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে আমি এররের নাম দেখবো, যে আমরা দেখে আসলাম না টাইপ ইরোর, তাহলে কি করতে পারি, এরর ডট নেম, মানে এখান থেকে যে আমার ইয়ের মাধ্যমে রিসিভ করে নিল এররটা, তাহলে এরর ডট জাস্ট আমি নেম বলে দেবো। এই নেম অবজেক্টটাকে কল করলে কি হবে, কি টাইপসের ইরোর সেটা দেখাই দিবে। তো জাস্ট আমি এখান থেকে শেয়ারে ক্লিক করতেছি, বলছে টাইপ ইরোর, পারফেক্ট, ঠিক আছে। আমি কিন্তু চাইলে আরও কাজ করতে পারি যে এরর ডট মেসেজ, তাহলে কি টাইপের সে মেসেজ আমাকে দেখাচ্ছে সেটাও দেখাবে। এই যে অনেক বড় এররের নিচে একটা অনেক বড় মেসেজ ছিল, সেই মেসেজটা দেখাচ্ছে, এই তো ফেল টু এক্সিকিউট, অনেক বড় মেসেজ। তাহলে এইভাবে চাইলে কিন্তু আমরা এরর হ্যান্ডেলিংও করতে পারি। হ্যাঁ, তো আমি জাস্ট এখানে ব্রাউজার ইউজারকে বোঝার সুবিধার্থে, তো ইউজার কিন্তু বুঝবে না আসলে এখানে কি আসছে, এররটা কি আসছে। তো ইউজারকে আমরা নর্মাল এরর 404ই দেখাবো, পারফেক্ট, ঠিক আছে। আর এখান থেকে তো আর ইউআরএলটা আমি জাস্ট সঠিক করে দিচ্ছি, পারফেক্ট, সব কিছু ঠিকঠাক আছে। এবার আমরা জাস্ট শেয়ার বাটনে ক্লিক করছি, আমাকে বলছে থ্যাঙ্কস ফর শেয়ার অ্যান্ড ক্লিক, তাহলে সব কিছু আমাদের সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তো আশা করি এই বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। খুবই ছোট একটি প্রজেক্ট, তো ছোট ছোট প্রজেক্ট থেকে কিন্তু আমরা অনেক বড় একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো, তাই না? তো ইতিপূর্বে কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য ডম দিয়ে আমি ইতিপূর্বে অনেকগুলো প্রজেক্ট আপলোড করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে। সেখানে ই কমার্স থেকে শুরু করে ব্যাঙ্কিং সিস্টেম থেকে শুরু করে ফিল্টারিং থেকে শুরু করে অনেক ছোট ছোট প্রজেক্ট, আলেক্সা থেকে শুরু করে অনেক কিছু আমি তৈরি করে রেখেছি। তো আশা করি আপনারা সমস্ত প্রজেক্ট যদি করতে পারেন, তাহলে জাভাস্ক্রিপ্টের যে কোনো ফ্রেমওয়ার্ক কিংবা লাইব্রেরিতে আপনারা প্রবেশ করতে পারবেন। ওকে, তো এই প্রজেক্টগুলো যদি বুঝতে পারেন, তাহলে এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।